হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়াবো ক্লাস 9-এর লেসন 10 দ্য প্রাইস অফ বানানাস। দ্য প্রাইস অফ বানানাস মানে কলার মূল্য বা কলার দাম। এটি রাইটার মুল্ক রাজ আনন্দ। তাহলে পড়ার আগে আমরা মুল্ক রাজ আনন্দের সম্পর্কে অ্যাবাউট দ্য অথরটা পড়ে নেব। মুল্ক রাজ আনন্দ 1905 টু 2004 মানে 1905 মানে 1905 সালে তার জন্ম এবং 2004 সালে তার মৃত্যু। ওয়াজ এ প্রলিফিক রাইটার, তিনি ছিলেন একজন দুর্দান্ত লেখক। হু আর্নড গ্রেট অ্যাডমিরেশন অফ হিজ শর্ট স্টোরিজ, যিনি তার বিভিন্ন ছোট গল্প উপন্যাসের জন্য দারুণ একটা প্রশংসা অর্জন করেছিলেন। সেই তাদের মধ্যে কি কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইটিসি। তাহলে মুল্ক রাজ আনন্দ হচ্ছে 1905 সালে জন্ম, 2004 সালে তার মৃত্যু হয়। তিনি একজন দুর্দান্ত লেখক ছিলেন এবং ছোট গল্প উপন্যাসের জন্য তার লেখা কয়েকটি গল্প উপন্যাস কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ। হোয়ার হি ডিপিক্টেড দ্য লিভস অফ দ্য পুয়ার কাস্ট ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, যেখানে তিনি ওই গল্পগুলোতে তিনি কিভাবে লিখতেন যে ভারতীয় সমাজের যে দরিদ্র জাতের মানুষের সেই সব তিনি সেই ছবিগুলোকে তুলে ধরতেন তার লেখার মাধ্যমে। দিস টেক্সট, আমরা যে এই গল্পটা পড়ব, এই বর্তমান গল্পটা অ্যান অ্যাব্রিজ ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম, যেটি এই একই নামের একটি গল্পের সংক্ষিপ্ত রূপ। প্রেজেন্টস অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, এখানে যা আমাদের সামনে উপস্থিত করেছে একটা মজার ঘটনা। হোয়ার এ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভড ক্যাপ সেজড বাই এ মাঙ্কি, যেটা এখানে একজন ব্যবসাদারের প্রিয় টুপি একটা বাঁদর নিয়ে নিয়েছিল। সেজড মানে কি, কবজা করে নিয়েছিল, কেড়ে নিয়েছিল। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং শেষ পর্যন্ত সেটা ফেরত পেয়েছিলেন ব্যাক বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি এ বাঞ্চ অফ ব্যানানাস, এবং সেটা কিভাবে ফেরত পেয়েছিলেন, তাকে কলা অফার করে, কলা দিয়ে তার কাছ থেকে টুপিটা ফেরত পেয়েছিল। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, যদিও গল্পটির সুর একটা হালকা মেজাজের, হাস্যরত্মক। The author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. তাহলে the author notes with sad concern, এবং আমাদের লেখক বলেছেন যে তিনি অনুভব করেছেন একটা দুঃখ এবং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার, আনকাইন্ড মানে হচ্ছে নিষ্ঠুর ও অবিচারমূলক আচরণ, বিহেভিয়ার মানে আচরণ, অফ দ্য বিজনেসম্যান ওই ব্যবসায়ীর, টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার যেটা একটা ফল বিক্রেতার প্রতি ওই ব্যবসায়ী দেখিয়েছিলেন, হু হ্যাড হেল্প হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যেই ফল বিক্রেতাটা তাকে হেল্প করেছিল তার টুপিটা তাকে ফিরিয়ে আনতে। চলো এবার টেক্সটটা শুরু করা যাক। দেখে নাও প্রথম লাইন, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, আমি ফৈজাবাদ রেল স্টেশন থেকে লখনৌ যাচ্ছিলাম। কে যাচ্ছিল? লেখক। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা আগে, হাফ অ্যান আওয়ার, ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেন ডিপারেচার, স্টেশনে পৌঁছে গেছিলাম কি ট্রেন ছাড়ার সময়ের ঠিক আধ ঘন্টা আগে। তাহলে লেখক ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলেন। আই স্যাট অন এ বেঞ্চ, আমি বসেছিলাম একটা বেঞ্চের উপর। ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রলিংকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম। আই স্যাট অন এ বেঞ্চ, আমি বসেছিলাম একটা বেঞ্চে। ওয়াচিং দ্য মাঙ্কিস, এবং দেখছিলাম বাঁদরের দিকে। ফ্রলিংকিং, তারা কি করছিল? লাফালাফি ঝাপাঝাপি, বাঁদররা যেমন করে তেমন লাফালাফি ঝাপাঝাপি করছে। অন দ্য ট্রিজ,
গাছের ওপরে অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং কিসের ওপরে, গাছের ওপরে এবং খোলা সেই প্ল্যাটফর্মের ওপরে তারা খেলাধুলা করছে, লাফালাফি করছে, সেটা দেখে, সেটা বেঞ্চে বসে লেখক দেখছে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও, বানরগুলি এখন নেমে এসেছিল, অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো, এবং তারা কালেক্ট করছিল মানে এসে কুড়াচ্ছিল কি, হাফ সাকড ম্যাঙ্গো, আধ চুষে খাওয়া সেই আমের আটি, অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং যে সমস্ত বাকি খাবার পড়ে থাকে, খাবার দাবার একটু আধটু অংশ যেগুলো প্ল্যাটফর্মে পড়ে থাকে, সেই খাবারগুলো তারা একবার করে নামছিল গাছ থেকে, আর সেই খাবারগুলো তারা সংগ্রহ করছিল। দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ, ইয়ঙ্গার মানে এখানে ছোট বানররা, তাহলে যেগুলো অল্প বয়স সেই বাঁদরগুলো কি করছিল, বানরগুলো স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড টারমারিন ট্রি, নিম গাছ, এখানে নিম গাছ আর টারমারিন মানে তেঁতুল গাছের ডালে তারা বসেছিল। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, রেডি টু জাম্প, তারা একদম প্রস্তুত ছিল লাফ দেওয়ার জন্য, আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, যদি তাদের চোখের সামনে কোনো খাবার তারা দেখতে পায় তারা সঙ্গে সঙ্গে লাফ দেওয়ার জন্য একদম প্রস্তুত ছিল। জাস্ট দেন, ঠিক তখনই দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, স্টেশনে অ্যানাউন্সড হলো, ঘোষণা হলো, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, যেটা স্টেশনে একটা ঘন্টা বাজানোর মধ্য দিয়ে ঘোষিত হলো যে ট্রেনটা আসছে, সবাই রেডি হয়ে যাও। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন, আই কনসেন্ট্রেটেড মানে আমি একদম মনোনিবেশ করে ফেলেছি, আমি একদম একদম কনসেন্ট্রেট হয়ে গেছি, অন সিকিউরিং, একটা সিকিউর করতে মানে একটা আমরা কি করি, ট্রেনে আগে চাপার আগে একটা ভালো সিট খোঁজার জন্য, একটা জানলার ধারে সিট খোঁজার জন্য আমরা তৈরি হয়ে বসে থাকি যে ওখানে যেয়ে আমরা আগে যেয়ে বসবো, তেমনই লেখক একটা ট্রেনেতে একটা জানলার ধারে সিট পাওয়ার জন্য কনসেন্ট্রেট করেছে যে আমি তাড়াতাড়ি ট্রেনে উঠবো এবং নিজের জন্য একটা জানলার সিট দখল করব। আই গট এ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, এবং লেখক সেটা পারলেনও, আমি জানলার কাছে একটা বসার জায়গা পেয়েছিলাম প্ল্যাটফর্মটির, এবং সেখান থেকে কি করছিল, ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, সেখান থেকে প্ল্যাটফর্মের দিকে সে তাকাচ্ছিল, মানে প্ল্যাটফর্মে যা কিছু হচ্ছে সে সব কিছু পর্যবেক্ষণ করছিল। সাম আদার প্যাসেঞ্জার্স, আরও কিছু যাত্রীরা, জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট, আরও কিছু যাত্রী আমার সাথে ওই লেখক যেই বগিতে বসেছিলেন সেই বগিতে যোগ দিলেন। উই ওয়ার অল সোয়েটিং, আমরা সবাই, যে কজন লোক তার পাশে বসেছিল তারা সবাই ঘেমে যাচ্ছিল। ফ্রম দ্য রাইজিং হিট, মানে একদম রাইজিং হিট মানে গরম বেড়েই চলেছে, অফ দ্য সামার, গরমকালের যে একটা প্রচণ্ড গরম ব্যাপার হয়, সেই গরমের কারণে গরমটা আরও বাড়ছে, কমছে না, সেই গরমের কারণে সবাই যারা যারা প্যাসেঞ্জার ছিল তারা সবাই ঘামছিল। সেভারেল প্যাসেঞ্জার ওয়ার ভিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প, সেভারেল প্যাসেঞ্জার মানে বেশ কয়েকজন যাত্রী কী করছিল, ওয়ার ভিজি তারা ব্যস্ত ছিল কী করতে, ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স, পিচার্স মানে কলস, কলসিতে তারা, স্মল আর্থেন পিচার্স মানে হচ্ছে ছোট, আর্থেন মানে মাটির কলসি ভর্তি করতে, ফিল আপ ফ্রম এ ওয়াটার পাম্প মানে প্ল্যাটফর্মেতে যেখানে জলের ব্যবস্থা আছে সেখান থেকে তারা ছোট ছোট কলসিতে, মাটির কলসিতে জল ভরতে তারা ব্যস্ত ছিল। I was struck by the genius of a monkey in the snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. I was struck, আমার চোখটা হচ্ছে একটা জায়গায় আটকে পড়েছিল, কি, বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বাঁদরের প্রতিভা দেখে, ইন স্ন্যাচিং অ্যাওয়ে, কী করেছিল, স্ন্যাচ করেছিল, একটা কাপড় ছিনিয়েছিল, দ্য লয়েন ক্লোথ মানে একটা ধার্মিক ব্যক্তির একটা লয়েন ক্লোথ মানে ধুতির মতো, কোনো গামছার মতো, যেগুলো চান করার জন্য মানুষ ব্যবহার করে, চা অফ এ পায়াস পার্সন, একটা ধার্মিক ব্যক্তির, হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যিনি কিনা চান করছিলেন একটি পাম্পের নিচে, যিনি পাম্পের নিচে স্নান করছিলেন, এবং বাঁদরটা উপর থেকে গাছ থেকে এসে কি করেছে, তার কাপড়টাকে ছিনিয়ে নিয়েছে। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ
caused by this incident. এই ঘটনার ফলে একটা মানুষ চান করছে, তার কাপড় নিয়ে চলে গেছে, এইটা দেখে প্যাসেঞ্জাররা সবাই যারা প্ল্যাটফর্মে আছে তারা দেখে একটা হাস্যকর একটা ঘটনা ঘটেছে। সেটাই বলছে যে এই ঘটনার ফলে একটা চমৎকার একটা বিনোদনের একটা ঘটনা ঘটেছিল। দ্য ওয়াদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লোথ। পরে সেই লোকটি যে যে ওই যে ধার্মিক ব্যক্তিটা বানরের কাছে কি করেছিল, মিনতি করেছিল, যে রিকোয়েস্ট করেছে তাকে যেন কাপড়টা তার ফেরত দেয়, অনুরোধ করেছিল। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য মেনস ফিট। এবং বানরটিও খুব উদার ছিল, সে তখন যখন হাত জড়ো করে তাকে চাইছিল, তখন সেই বানরটি লোকটির পায়ে সেই কাপড়ের বস্ত্রটা তার নিম গাছ থেকে তার পায়ের দিকে ছুঁড়ে দিলেন। তারপরে দেখে নাও, হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত সব কিছু চলছিল, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ জেন্টলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, একটা ভদ্রলোক আমাদের বগিতে উঠে এসেছেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখে মনে হচ্ছিল তিনি একজন ব্যবসায়ী। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মাসলিন ধুতি। হি ওয়াজ ড্রেসড, তার গায়ে ছিল, পরনে ছিল, ইন এ হোয়াইট মাসলিন ধুতি, একটা সাদা মসলিনের ধুতি, একটা সুন্দর মসলিনের ধুতি। এ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। এবং তার মাথায় ছিল একটা ডেলিকেট টিউনিক, মানে একটা সূক্ষ্ম হাতের কাজ, অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং সূচিকর্মী টুপি। মানে তার মাথায়, তার গায়ে তো ছিল একটা সাদা মসলিনের ধুতি, এবং একটা সূক্ষ্ম কাজ করা, সুতোর কাজ করা একটা তার মাথায় ছিল টুপি। এ পটার ওয়াজ ক্যারিং হিজ luggage, which included a big steel trunk, several small baskets, and a brass jug. এ পটার মানে একজন কুলি, ওয়াজ ক্যারিং বহন করে নিয়ে যাচ্ছিল, হিজ লাগেজ তার যে মালপত্র, যে লাগেজগুলো সেগুলো তিনি বহন করছিলেন কুলির মাধ্যমে। হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, যাদের মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেট, ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাস জাগ, একটি পিতলের জগ। The man was shouting at the porter to hurry up with the luggage. The man, সেই লোকটি মানে ব্যবসায়ীটি, was shouting, চিৎকার করছিল, at the porter, কুলিটির ওপর, to hurry up, তাড়াহুড়ো করতে, with luggage, সে মালপত্রগুলোকে তাড়াহুড়ো করে বলছে নিয়ে এসো তাড়াতাড়ি, এখানে তাড়াতাড়ি নিয়ে এসো। দেখছে ও তো কিছু বয়নি, ব্যবসায়ী সব কুলি দিয়ে বয়াচ্ছে, কুলিগুলো অত কিছু নিয়ে আসছে, একটু তো আসতে টাইম লাগবে, তাকে আবার চেঁচাচ্ছে যে তাড়াতাড়ি এসো। Suddenly, a monkey leapt down from the top of our compartment. সাডেনলি, হঠাৎ করে একটা বানর, লেপ ডাউন ফ্রম দ্য টপ আওয়ার কম্পার্টমেন্ট, একটা বানর আমাদের বগির ওপর থেকে নেমে এসে, অ্যান্ড স্ন্যাচ, এবং স্ন্যাচ মানে ছিনিয়ে নিল, অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডারি ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, সেই যে সুতোর কাজ করা, এমব্রয়ডারির কাজ করা যে টুপিটা ছিল তার মাথায়, সেটা সে তার মাথা থেকে ছিনিয়ে নিল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপরে বানরটা সেই নিম গাছেতে উঠে পড়ল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড ইন দ্য আটার কনফিউশন। সেই বিজনেসম্যানটা, সেই ব্যবসায়ী লোকটা একবারে চিৎকার করে উঠলো, আর একবার আটার কনফিউশন মানে একবারে বিভ্রান্তিতে চেঁচিয়ে বলল, হোয়াট ইউ হ্যাভ ডান মাঙ্কি, তুমি কি করেছো বানর, এটা কি করলি বানর, এরকম একটা কথা। His round and smug face was covered with perspiration. His round, তার গোলাকার মুখ, and smug face, এবং ফিটফাট মুখমণ্ডল, was covered with perspiration, ঘামে ঢাকা ছিল। তো এখানে একটা কথা আছে, স্মাগ ফেস, মানে এক একজন মানুষ হয় না, নিজেকে খুব ভালোবাসে, নিজের ওপর প্রাউড ফিল করে, সেই রকমই ছিল এই ব্যবসায়ীটি। দেখে নাও তারপরের লাইন, হি রান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি।
হি রান টুয়ার্ডস দ্য ট্রি, সে পাম্পের কাছে গেল। ওভার দ্য পাম্প, সেই গাছের কাছে যে একটা পাম্প ছিল সেই পাম্পটার কাছে দৌড়ে গেল। অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি, এবং বানরকে হুমকি দিতে লাগলো। হাউ এভার, যাই হোক, দ্য মোর হি সাউটেড, যতই সে চেঁচাচ্ছিল অ্যাট দ্য মাঙ্কি, বানরের ওপরে, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকাম, রিমোটার মানে আরও দূরে যাওয়া, তাহলে দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, যতই সে চিৎকার করছে বানরটি কী করছে তার থেকে আরও দূরে চলে যাচ্ছে। ইট ওয়াজ সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বাদার্স লয়ন ক্লোথ, এটা সেই একই বানরটা ছিল যে কিনা সেই ধার্মিক ব্যক্তির বস্ত্রটা ছিনিয়ে নিয়েছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য ফ্লাইট অফ দ্য বিজনেসম্যান। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যারা লোকজন ছিল, ওয়ার মাস্ট অ্যামিউজড, তারা সেই ব্যবসায়ীর দুর্দশা দেখে বেশ বিস্ময় হয়েছিল। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, সে তার মুখের ওপরে একটা করুণার এবং হতাশার ভাব রেখেছিল। মিনহোয়াইল এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট। মিনহোয়াইল মানে এইদিকে একটা ফ্রুট হকার মানে যে যারা ফল বিক্রি করে, ফলের ফেরিওয়ালা, হ্যাড কাম ফরওয়ার্ড, তার কাছে এগিয়ে আসছিলেন, পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট যে ঠেলা গাড়িটা যেটাতে ফল বিক্রি করে সেই গাড়িটা নিয়ে এলেন। হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে শেঠজিকে বলেছিল যে সে টুপিটা উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, এটা শুনে ব্যবসায়ী কিছুটা স্বস্তি বোধ মনে করলো। দ্য ভেন্ডার, সেই ভেন্ডার মানে সেই ফল বিক্রেতাটা, ওয়েন্ট অ্যাহেড ডাংলিং এ কাপল অফ বানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, তাই ফল বিক্রেতা কী করলো, তার ডান হাতে দুটি কলা রেখে সেই বানরটার দিকে আগিয়ে গেল। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, সে টুপির জন্য তার বাম হাতটিকে বাড়িয়ে দিল এবং ডান হাতে যে কলার দুটো ছিল সেটা তাকে দেখাতে লাগলো। দ্য মাঙ্কি সিম টু হেসিটেট, বানরের একটু দ্বিধাবোধ মনে করছিল, কারণ মানুষরা খুব খচ্চড়ায়, যদি তারা না দেয় কলাটা আর ক্যাপটা নিয়ে নেয়, তাই জন্য সে একটু কী করবে ভাবছিল। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডর কোক্স দ্য মাঙ্কি, আও আও নেমে এসো, বিক্রেতা বানরটিকে এটা বলতে লাগলো বারবার। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে কলাগুলো ওপরের দিকে তুলছিল। দ্য মাঙ্কি রেসপন্ড বাই ক্লাইম্বিং ডাউন কস্টলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, বানর রেসপন্ড করছিল বাই ক্লাইম্বিং ডাউন, সাবধানতার সঙ্গে আস্তে আস্তে সে নেমে আস্তে আস্তে সে বিক্রেতাটার কাছে এলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকাম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, পুরো প্ল্যাটফর্মটা এই ঘটনাটা দেখছে এবং একদম নিস্তব্ধতার সাথে তারা ওয়েট করছে যে পরে কি ঘটবে। উইথ বেটেড ব্রেথ, নিঃশ্বাসটা একদম বন্ধ করে নীরব হয়ে, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, যে লাস্টে অসম্ভব ঘটনাটা কি হবে, এই ঘটনাটা কি আদেও কার্যকর হবে, সেটা তারা নিস্তব্ধের সাথে দেখছিল। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি, বিক্রেতাটা নরম কণ্ঠে তাকে বলতে লাগলো আও আও, বানরটাকে আস্তে আস্তে তাকে ডাকছে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, বানরটা এদিক ওদিক তাকিয়ে শেষে সেটি গ্রহণ করলো। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডারি ক্যাপ স্লাইটলি ক্রাম্পড উইথ হিজ লেফট হ্যান্ড, বানরটা কি করলো, তার ডান হাতে কলাগুলো ধরে এবং বাম হাত দিয়ে সামান্য কুচকানো, সে মুড়ে রেখেছিল তাই সামান্য দলা পাকিয়ে গেছে, কুচকে গেছে, সেই টুপিটাকে সে ফেরত দিল। দ্য স্পেক্টেরাস শাউটেড ইন প্রেইজ, দর্শক যারা ছিল তারা এটা দেখে প্রশংসায় চিৎকার করে উঠল। দ্য ফ্রুট ভেন্ডার কাম অ্যান্ড হামলি অফার দ্য শেঠজিস হিজ ক্যাপ, ফল বিক্রেতাটা এসে নম্রভাবে নরম সুরে তার শেঠজিকে সেই টুপিটা দিয়ে দিল। দে আর হাংরি, তারা ক্ষুধার্ত, হি সেড, সেই ভেন্ডারটা বলল যে তারা ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, তাই তারা যাত্রীদের সাথে এই ঝামেলাগুলো প্রায়শই করে থাকে। আচ্ছা, সেড দ্য শেঠজি বলল, আচ্ছা,
অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং তিনি বগির ভেতরে যাওয়ার জন্য ঘুরলেন। দ্য ভেন্ডর শেড, বিক্রেতা বলল, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার দ্য মাঙ্কি। সেটজিকে বলল, দয়া করে আমাকে, যে আমি ওই বানরটাকে 2টো কলা দিলাম, সেই 2টো কলার জন্য আমাকে দয়া করে 2 আনা দিন, 2টি আনা দিন। 2 আনাস, হোয়াট ইম্পুডেন্স! বলছে শেঠজি যখন বলছে 2 আনা, কি বেয়াদবি! শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফুড ভেন্ডার। শেঠজি এই প্রতিটা শব্দ বলছিল বিরক্তির সঙ্গে, বলছিল যে নোংরা ফলের বিক্রেতার দিকে চিৎকার করে। তোমাদের এখনো পর্যন্ত গল্পটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এরপর কি হবে দেখো, এ তো একদম নির্মম একটা নির্দয় একটা কাজ করলো ব্যবসায়ী, যে তাকে হেল্প করলো ফ্রুট ভেন্ডারটা, তাকে সে 2 আনাও দিতে পারছে না, সে এত বড় লোক, তাও সে দিতে পারছে না। তারপরে দেখে নাও, প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেট। বগির বাকিরা বলল, দয়া করে তাকে টাকাটা দিন সেটজি। আচ্ছা, here are 4 আনাস for you, Potter, and an আনা for you, fruit vendor, সেটজি said. আচ্ছা, এখানে তোমার জন্য 4 আনা আছে। তিনি কুলিকে 4 আনা দিলেন এবং 1 আনা দিলেন ফল বিক্রেতাকে, সেটজি বলল। বাট আই ক্যারি 2 big pieces of luggage, দ্য পটার ওয়ার্ল্ড। পটারটা বিলাপ করে একটু কাঁদো কাঁদো সুরে বলল, যে আমি যে আপনার 2টো বড় বড় লাগেজ বহন করলাম, তার মাত্র এই টাকা, এরকম করে বলছি। গো গো ক্রক, যাও যাও জোচ্চোর জল্লাদ, এরকম করে বলছে জালিয়াত। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। শেঠজি বিক্ষোভকারী কুলির দিকে, এই শেঠজি কী করছে, যে কুলিটাকে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, যাও যাও জোচ্চোর, তুমি এখান থেকে যাও। দ্য পটার লেফট, কুলিটা চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পার্সিটেড, সেটজি উই জাস্ট, আই সেভড ইউর honorable cap. The businessman threw an আনা towards him on the platform. The fruit vendor persisted. ফল বিক্রেতারা একটানা বলেই চলল, শেঠজি বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। শেঠজি, আমি আপনার সেই সম্মানজনক ওই সুন্দর টুপিটা আপনাকে ফিরিয়ে দিলাম, আর আপনি এটা বিচার করছেন এভাবে, যে আমাকে 1 আনা দিলেন, আমি তো ওটা 2 আনা পাবো। তখন ব্যবসায়ী কী করলো, তার দিকে প্ল্যাটফর্মের ওপর 1 আনা ছুঁড়ে দিলেন। ব্যবসায়ী কিন্তু এখানে অন্যায় করেছে, সে তাকে হেল্প করলো, আর তাকে কিনা কুকুরের মতো 1 আনা আবার প্ল্যাটফর্মেতে ছুঁড়ে দিল, তার হাতেও না দিয়ে। দ্য গার্ডস হুইসেল বিলো, গার্ডের বাঁশি বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটি এবার প্রায় ছেড়েই চলে যাচ্ছিল। দ্য ভেন্ডার লুকড ইন থ্রো দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, বিক্রেতাটা সে জানলা দিয়ে, বগির জানলা দিয়ে বাইরে তাকালেন, ভিতরে তাকালো। সেটজি ডু নট রব দ্য পুয়ার, শেঠজি গরিবের লুট করবেন না। যা যা টেক রেস্ট, বলছে যা যা বিশ্রাম নে। দ্য শেঠজি স্কাউল অ্যাট হিম, শেঠজি তাকে রাগান্বিত চোখে, রেগে একদম রেগে মেগে তার দিকে তাকিয়ে বললেন, যা যা বিশ্রাম নিতে যা, এরম করে বললেন। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন চলা শুরু করেছিল। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট রান অ্যালং উইথ ইট, ফল বিক্রেতা প্রথমের দিকে তার সাথে দৌড়চ্ছিল। দেন গট অন দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং অন দ্য টু দ্য উইন্ডো প্লিডিং। তারপর তিনি কি করলেন, যেখানে ফল বিক্রেতা ট্রেনের সঙ্গে ছুটছিল, তারপরে যেই পাদানিতে উঠলো এবং জানলার আর ধরে ঝুলতে লাগলো কাকুতি মিনতি করতে করতে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি তার মাথাটা ঘুরিয়ে নিয়েছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সে জানলার বাইরে ওপারের যে মালগাড়িগুলো যাচ্ছিল তার দিকে তাকিয়েছিল। দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে অনেকটাই দূরে অতিক্রম করেছিল এবং সেই হতাশা বিক্রেতাটা অবশেষে নেমে গেল। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস, শেঠজি তারপর আমাদের সকলের দিকে ঘুরে দাঁড়ালো। অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে প্রমাণ করতে লাগলো আমাদের কাছে যে তিনি ভালো, সকলের কাছে সাফাই দিতে শুরু করলেন। If he did not want to help me to get my cap, he should not have offered the monkey the bananas. কি বলছে, যে আমাকে টুপি ফেরত পেতে ও যদি সাহায্য করতে না চাইতো, তবে তার বাঁদরকে কলা দেওয়া উচিত হয়নি।
এরমভাবে বলছে। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে বলিনি সাহায্য করতে। এভাবে বলছে যে যদি সে আমার টুপিটা ফিরিয়ে আনতে সাহায্য না করতে চাইতো, তবে তো বাঁদরটাকে কলাও দিত না, কলাটা দেওয়াও উচিত ছিল না। আমি তো তাকে সাহায্য করতে বলিনি। এভাবে সবার সামনে সে বলছে যে আমিই ঠিক। I felt that all the other passengers had sympathy for the poor vendor. লেখক অনুভব করলেন যে অন্য সমস্ত যাত্রীরাও সেই দরিদ্র বিক্রেতার প্রতি সহানুভূতিশীল। মানে তাদের কাছেও মনে হচ্ছে যে যে ব্যবসায়ীটাই নির্দয়, সেই তাদের সবার সেই ফুড ভেন্ডারের মুখটাই মনে পড়ছে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সিনস। সে একটা সুন্দর যে মজার একটা ঘটনা শুরু হয়েছিল, সেই পর্বটা শেষ হলো এ বিটার সিনস অফ grievance against the rich businessman who had been so hard to the generous hearted fruit vendor. এই পুরো ঘটনাটাই কি হলো, যে পুরো মজাদার ঘটনাটা ওই ধনী ব্যবসাদারের প্রতি ক্ষোভ দিয়ে শেষ হলো, যে তার ওপর সবাই রেগে আছেন, যে তিনি ঠিক কাজ করেনি, যিনি ওই উদার হৃদয়ের ফলওয়ালার প্রতি ভয়ঙ্কর নির্দয় আচরণ করলেন। আই ড্রিউ এ কার্টুন অফ শেঠজি, আমি আঁকলাম একটা শেঠজির কার্টুন। অ্যান্ড শোড, মানে একটা ছবি আঁকলেন। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার্স প্যাসেঞ্জার এক্সেপ্ট হিম, তাহলে তারা একটা ব্যঙ্গচিত্র আঁকলেন এবং তাকে ছাড়া অন্য সমস্ত যাত্রীদের সেই তার আঁকাটা সবাইকে দেখালেন। এভরি ওয়ান লাভ, সবাই সেটাকে দেখছে আর হাসছে। দিয়ে দ্য মোর উই লাভ, আমরা যত বেশি হাসছিলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটা দেখে আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিল শেঠজি, ততই অস্বস্তিতে পড়ছিলেন। এখানেই গল্পটা শেষ হলো। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং গল্পটি ভালো লাগলে এবং আমার পড়ানোটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও নেক্সট কোন টপিকের ওপর তোমাদের ভিডিও চাই। এর পরের ভিডিওতে আমি তোমাদের এখানে কোয়েশ্চেন যে অ্যান্সার এক্সারসাইজগুলো আছে সেগুলো সলভ করে দেখাবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।